তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই যেটা আমি এআই দিয়ে বানিয়েছি এবং সেইভাবেই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবে। হলকো বাবা, আমার আর কিছু চাই না। তুই যদি একটা সংসার করতিস তাহলে আমার মনটা শান্তি পেত। মায়ের জন্য কিছু একটা করতেই হবে। কাজলই আমার শেষ ভরসা। কাজল, আমি গরিব ঠিকই, কিন্তু আমার মনটা একদম সোনা। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তোমার না টাকা আছে না ভবিষ্যৎ। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। গরিব হওয়াটা কি এত বড় অপরাধ? এই শক্তি, এই মন, কিছুই কি কোনো দাম নেই? তো বন্ধুরা যে ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু আমি এআই দিয়েই বানিয়েছি এবং আজকে আমি তোমাদেরকে ঠিক এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে দেখাবো। এই চ্যানেলটাকে দেখো মাত্র 3টে ভিডিও আপলোড করে 3,13,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে এবং তার সাথে আমি তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি, তোমরা এই চ্যানেলটাকে ফলো করো যেই চ্যানেলে মাত্র 12টা ভিডিও আপলোড করে 2,98,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। এবং যদি আমরা এই চ্যানেলের ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো যে এই চ্যানেলের মধ্যে যে ধরনের ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোতে মিলিয়ন ভিউজ রয়েছে। দেখো বন্ধুরা এই চ্যানেলে আমি আসলাম, এখান থেকে পপুলার সেকশনে ক্লিক করলাম। এই প্রথম যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে 17 মিলিয়ন ভিউজ রয়েছে, 8.1 মিলিয়ন ভিউজ রয়েছে, 3.9 মিলিয়ন ভিউজ রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বন্ধুরা মিলিয়ন ভিউজ রয়েছে। তো তোমরাও এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবে এবং তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে। দেখো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি ভাবো যে শুধু আমি পরিশ্রম হার্ডওয়ার্ক করবো তাতেই আমার চ্যানেলে ভিউজ আসবে, 100% না। একদম ভাবনাটা কিছুটা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা যদি ভাবো যে তোমাদের মতো করে তুমি ইউটিউবে কাজ করবে, কোনোদিনই তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। আজকের দিনে যে ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে এই ট্রেন্ডিং টপিকে তোমাদেরকে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পাশে যে ভিডিওগুলো চলছে এই ধরনের ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো এর জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে ChatGPT। তো আমরা অলরেডি ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা চ্যানেলে ভিজিট করব এবং সেই চ্যানেলে যে কোনো একটা ভিডিও লিঙ্ক আমরা কপি করে নেব। তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ভিডিও লিঙ্কটাকে কপি করে নিলাম। এবার এখান থেকে আমরা চলে আসবো ChatGPT অ্যাপ্লিকেশানে। ChatGPTতে আসবার পর এইখানটা সেই ভিডিও লিঙ্কটাকে পেস্ট করব। তারপর এইখানটা আমাদেরকে একটা কমান্ড দিতে হবে। কমান্ডটাকে দেওয়ার পর আমরা কি করব, পাশে থাকা অ্যারো অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাবে ChatGPT কি করবে, আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাকে অ্যানালাইজ করবে এবং এই ভিডিওর মধ্যে কোন ধরনের স্টোরি ব্যবহার করা হয়েছে ChatGPT আমাদেরকে সেগুলো জানিয়ে দেবে। দেখতে পাচ্ছ চ্যানেল সম্পর্কে, ভিডিও সম্পর্কে টোটাল কিন্তু বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবার আবার আমাকে কি করতে হবে, এইখানটা যে কোনো একটা ভিডিও লিঙ্ক পেস্ট করতে হবে এবং তার সাথে একটা কমান্ড দিতে হবে। তো বন্ধুরা এখানটা আমি কি লিখলাম, আমি সেই চ্যানেলের একটি ভিডিও লিঙ্ক দিয়েছি, এই ভিডিওটি ভালো করে অ্যানালাইজ করে আমাকে আরও 5টি স্টোরি জেনারেট করে দাও। তারপরে আমরা কি করব, অ্যারো অপশানে ক্লিক করব। মানে এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে যদি তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে পাও, হাল্ক ভিডিও তৈরি করতে চাও। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, ইনস্টাগ্রামেও দেখেছো এবং ফেসবুকেও দেখেছো। এই হাল্ক টাইপের ভিডিওগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ChatGPT আমাদেরকে কি করলো, এখানটা আমাদেরকে আরও 5টা স্টোরি জেনারেট করে দিয়েছে। দেখো আমাদেরকে 5টা স্টোরি জেনারেট করে দিয়েছে। এখান থেকে যে স্টোরিটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেই স্টোরিটাকে তোমরা কি করবে, কপি করবে। তবে স্টোরি কপি করবে না, স্টোরির উপরে যেই তোমার টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে তোমরা কি করবে, কপি করে নেবে। এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা কি করব, ChatGPT আবার এটাকে পেস্ট করব। এরপর আমাদেরকে আরেকটা কমান্ড দিতে হবে। এবার দেখো আমি এখানটা কমান্ড দিলাম, এই গল্পটির মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটির আলাদা আলাদা VEO3 ভিডিও প্রম্পট ভয়েস সমেত দাও। মাথায় রেখো প্রত্যেকটি সিন যেন সেম থাকে আর ভয়েস যেন বাংলায় হয়, ভিডিও যেন প্রফেশনাল লাগে। এইভাবে দেওয়ার পর আমরা কি করব, অ্যারো অপশানে ক্লিক করব। তাহলেই দেখতে পাবে যে ChatGPT আমাদেরকে কি করবে, সিন বাই সিন ভিডিও প্রম্পট দেবে এবং তার সাথে ভয়েস প্রম্পটটাকে অ্যাটাচ করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা কিন্তু আমাদেরকে পুরোপুরি VEO3 জন্য প্রম্পট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এবার আমরা কি করব, এখান থেকে প্রথম যে সিনটা রয়েছে এই সিনটাকে এখান থেকে প্রেস করে ধরবো এবং এটাকে কপি করে নেব। তো আমার মতো তোমরা এটাকে কপি করে নেবে। কপি করা হয়ে গেলে চলে আসবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোমে আসবার পর এখানটা তোমরা সার্চ লিখবে ফ্লো, ঠিক আছে। এখানটা আমরা লিখবো কি, ফ্লো AI। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা কি করবে, ক্রিয়েট উইথ ফ্লো এই অপশানে ক্লিক করবে। তারপর তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা সাইন আপ করে নেবে। তো অলরেডি আমার এখানটা সাইন আপ করা রয়েছে। এবার আমরা কি করব, নিচে যে নিউ
উপরে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা তোমাদেরও দেখো এরকমই চলে আসছে। এবার তোমরা এখানটা কি করবে, যে নিচে জেনারেট ভিডিও উইথ টেক্সট এখানে ক্লিক করবে। এখানে যেই প্রম্পটটা আমরা কপি করে নিয়েছি এই প্রম্পটটাকে এখানে পেস্ট করব। পেস্ট করবার পর তোমাদেরকে আরেক কিছু কাজ করতে হবে। এটা লেখা রয়েছে VEO 3, এই VEO 3 এর মধ্যে তোমরা ক্লিক করো। এখান থেকে কি করবে, যে তোমার ভিডিওর যে সাইজটা রয়েছে এই সাইজটাকে সিলেক্ট করে নেবে। তো যেহেতু আমি আজকে শর্ট ভিডিও জেনারেট করব তাই এখান থেকে 9:16 এই সাইজটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কি করব, নিচে যে অ্যারো অপশন এই অ্যারো অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। তবে বন্ধুরা ভিডিও জেনারেট করলেই হবে না, মানে প্রথম ভিডিওটা জেনারেট করলে যে তুমি কমপ্লিট ভিডিও তৈরি করতে পারবে এমনটা নয়। কিভাবে কমপ্লিট ভিডিও তৈরি করতে হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কারণ এরপরে যে স্টেপগুলো এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট। তো আমি তোমাদেরকে আজকে পুরো বিষয়টাই ক্লিয়ার করে দেবো যে কিভাবে তোমরা হাল্ক টাইপের ভিডিও জেনারেট করবে এবং প্রত্যেকটা সিনের ক্যারেক্টার সেম টু সেম রেখে, ডায়লগ সেম টু সেম রেখে। তো তার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা বন্ধুরা দেখো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমাদের প্রথম ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটাকে একবার আমি প্লে করি, দেখো তোমরা কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। গ্রামের উঠোনে রোদে দাঁড়িয়েছিল হাল। শরীরটা শক্ত হলেও তার মনে ছিল গভীর চিন্তা। গ্রামে তো বন্ধুরা এই যে ভিডিওটা জেনারেট তো হয়ে গেল, তোমরা হয়তো অনেকেই ভাবছো ভাই ভিডিও জেনারেট করা তো শিখে গেছি, তার মানে এবার আমরাও ঠিক এই ধরনের ফুল ভিডিও জেনারেট করতে পারবো। না বন্ধুরা পারবে না, কারণ এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে এগুলো আরও ডিফিকাল্ট রয়েছে। যদি তোমরা সেম টু সেম ক্যারেক্টার রেখে পরের সিনগুলোকেও একই রকম রাখতে চাও এবং কমপ্লিট একটা ভিডিও জেনারেট করতে চাও আমার মতো বা ওই ধরনের বড় বড় চ্যানেলগুলোর মতো, তাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এরপর আমরা কি করব, এই যে পেজটা রয়েছে এটাকে ডেস্কটপ সাইডে করব। তো এখান থেকে আমরা 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করব, একটু নিচের দিকে আসবে এবং ডেস্কটপ সাইটটাকে অন করে নেব। তারপর আমরা চলে আসবো কোথায়, আবার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। তারপর চ্যাট জিপিটি থেকে 2 নাম্বার ভিডিও প্রম্পটটাকে কপি করলাম এবং চলে আসলাম গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এবার আমাদেরকে এখানটা কিছু কাজ করতে হবে। এখান থেকে আমি একটু জুম করে নিলাম, ঠিক আছে। জুম করবার পর এই ভিডিওটার উপর একবার ক্লিক করব। ভিডিওতে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে এইখানটা একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের মধ্যে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে এইখানটা দেখতে পাচ্ছ একটা বার রয়েছে। তোমরা কি করবে, এই বারের মধ্যে একটা যে দাগটা রয়েছে এই দাগটাকে একদম শেষের দিকে আসবে, মানে ভিডিওর যে লাস্টের পয়েন্ট এই ভিডিওর লাস্টের পয়েন্টে আমাদেরকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তারপর দেখো পাশে একটা অপশান রয়েছে প্লাস আইকন, এই দেখো আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। এই প্লাস আইকনে ক্লিক করবে, এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবে। তারপর যে 2 নাম্বার ভিডিও প্রম্পট আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করবার পর আমরা কি করব, এখান থেকে পাশে যে অ্যারো অপশান এই অ্যারো অপশানে ক্লিক করব। তাহলেই দেখতে পাচ্ছ এইখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা জেনারেট হলে তারপর আমরা দেখব যে সত্যি আগের যে ক্যারেক্টার রয়েছে সেম ক্যারেক্টার রেখে সেম সিন রেখে কি আমরা পরবর্তীতে সিনে যাচ্ছি। এটাই তো মূল পয়েন্ট, তাই না, যে আমরা ভিডিও তো জেনারেট করতে পারি কিন্তু একটা সিনের সাথে পরের সিনের কোনো মিল থাকে না, মানে উলট পালট হয়ে যায়। কিন্তু আমরা যদি এইভাবে একটা ভিডিও জেনারেট করতে পারি তাহলে প্রপার এবং কমপ্লিট একটা ভিডিও জেনারেট করতে পারবো, যেই ভিডিও আমরা ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমাদের ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এখানটা দেখো 31% অলরেডি হয়ে গেছে। তো কিছু সময় আমরা ওয়েট করে যাব এই ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত। তো এই ভিডিওটা জেনারেট হতে হতে আমরা আবার চলে আসবো কোথায়, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। এবং এখান থেকে 3 নাম্বার যে ভিডিও প্রম্পট রয়েছে এই 3 নাম্বার ভিডিওটা প্রম্পটটাকে আমরা প্রেস করে ধরে কপি করে নেব। কপি করবার পর আবার চলে আসবো আমরা কোথায়, গুগল ক্রোমে। তো দেখো বন্ধুরা এইখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। একবার এই ভিডিওটাকে আমি প্লে করে তোমাদেরকে দেখাই। চিন্তা। হাল্ক বাবা, আমার আর কিচ্ছু চাই না। তুই যদি একটা তো বন্ধুরা বুঝতেই পারছো যে আগের সিনের সাথে এই সিনের কিন্তু একদম সেম টু সেম, মানে একটা রিয়েলিস্টিক এবং সিনেমাটিক একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো 3 নাম্বার ভিডিও প্রম্পটটাকে আমরা কপি করে নিয়েছি। আবার আমরা কি করব, পাশে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করব এবং 3 নাম্বার ভিডিও প্রম্পটটাকে এখানে দিয়ে আমরা এই পাশে অ্যারো অপশানে ক্লিক করব। তাহলেই দেখতে পাচ্ছ এখানটা আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো মনে করো এইভাবে তুমি প্রত্যেকটা ভিডিও প্রম্পট কপি করবে এবং এখানটায় পেস্ট করবে, তাহলে আমাদের ভিডিওটা একটা একটা করে জেনারেট হবে। তো বন্ধুরা চলো তাহলে প্রত্যেকটা ভিডিও আমরা আগে জেনারেট করে নিই। তো বন্ধুরা কমপ্লিট ভিডিও আমি জেনারেট করে নিয়েছি এবং সেই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাই যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। দাঁড়িয়েছিল হাল্ক। শরীরটা শক্ত হলেও তার মনে ছিল গভীর চিন্তা। হাল্ক বাবা, আমার আর কিছু চাই না। তুই যদি একটা সংসার করতিস তাহলে আমার মনটা শান্তি পেত। মায়ের জন্য কিছু একটা করতেই হবে। কাজলই আমার শেষ ভরসা। কাজল,
আমি গরিব ঠিকই, কিন্তু আমার মনটা একদম সোনা। সো বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছ যেই ধরনের ভিডিও আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি সেম টু সেম একটা ভিডিও কিন্তু আমি জেনারেট করে নিয়েছি। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে আপলোড করব। আপলোড করবার জন্য আমরা ওপেন করে নেব ইউটিউব অ্যাপ্লিকেশন। ইউটিউব ওপেন হওয়ার পর আমরা কি করব, নিচে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে শর্ট অপশানে ক্লিক করব এবং এই যে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে আমরা যেই ভিডিওটাকে আপলোড করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তারপরে আমরা কি করব, এখান থেকে ডান অপশানে ক্লিক করলে এই ভিডিওটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। এই জায়গায় দেখো ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। ভিডিও প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানটা তোমরা কি করবে, উপরে অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করবে। এখান থেকে যে সংসটা তোমার থেকে বেশি ভালো লাগছে সেই সংসটাকে তুমি এখান থেকে অ্যাড করতে পারো। তো মনে করো আমি এই সংসটাকে অ্যাড করবো, এখানে ক্লিক করলাম এবং পাশে যে অ্যারো অপশন এখানে ক্লিক করে দেবো। সাউন্ড অ্যাড করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছ আমরা যে সংসটাকে অ্যাড করেছি এটা হচ্ছে এই লেয়ারটা এবং উপরে আমার অরিজিনাল ভিডিও সাউন্ড। তো আমরা কি করবো, নিচের সংসের সাউন্ডটাকে একদম 2 বা 3-এ রাখবো। এখান থেকে 2 বা 3-এ রাখলাম, তো আমি 2-তে রাখলাম। রাখবার পর রাইট অপশানে ক্লিক করব, তারপর নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথমেই তোমরা কি করবে, তোমার ভিডিওর জন্য প্রপার থাম্বনেল তোমরা সিলেক্ট করে নেবে। তো এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে এবং যেই জায়গাটা আমরা রাখতে চাইছি ঠিক সেই জায়গাটায় আমরা থাম্বনেলে সেট করলাম। তো আমি এখান থেকে এই জায়গাটাকে রাখলাম যেটা থাম্বনেলে আমার সেট হবে। এখান থেকে রাইট অপশানে ক্লিক করব এবং এইখানটা দেখো ক্যাপশন ইওর শর্ট অপশন রয়েছে। এই ক্যাপশন ইওর শর্টের মধ্যে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দেবো। টাইটেলটাকে দেওয়ার পর এবার আমরা কি করব, এখান থেকে যে হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো, হ্যাশট্যাগ কিওয়ার্ড এখানে হ্যাশট্যাগ দিলাম। এবার এখান থেকে তোমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে ইউজ করবে। তো আমি এখানটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড মনে করো শর্টস, তো আমি শর্টস দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ দিলাম, এখান থেকে আমরা দেবো ট্রেন্ডিং। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে। তারপর দেখো নিচে এখানটা একটা অপশান রয়েছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশানটাকে তোমরা সবসময় আনলিস্টেডে রাখবে এবং যদি একটু নিচের দিকে আসো এখানটা তোমরা একটা অপশান পাবে অডিয়েন্স। এই অডিয়েন্সের মধ্যে ক্লিক করবে, এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর আরেকটু নিচের দিকে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে, দেখো অল্টারেট কন্টেন্ট। এই অপশানে ক্লিক করে এখান থেকে ইয়েস অপশানটাকে সিলেক্ট করবে, কারণ আজকের যে ভিডিওটা আমরা আপলোড করছি সেটা মূলত এআই দিয়ে তৈরি করা। তাই আমি এখান থেকে ইয়েস করে আপলোড শর্ট অপশানে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা প্রতিনিয়ত কাজ করতে পারো, অন্তত 90 দিনে 90টা শর্ট যদি তোমরা আপলোড করতে পারো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবে বা তোমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটাকেও গ্রো করতে পারবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।